অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, নয়তো পালানোর জন্য রাস্তা প্রস্তুত করুন। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে, কিন্তু তারা ভুলে গেছে এই জাতি কখনো দাসের মতো ব্যবহৃত হওয়ার জন্য প্রস্তুত নয়। সেটা 1947 থেকে 2024 পর্যন্ত প্রমাণ হয়ে এসেছে। তারা যদি মনে করে এই জাতিকে দাসের মতো ব্যবহার করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চাইবে, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। এই জাতি কখনো দাস হিসাবে ব্যবহৃত হবে না। প্রয়োজনে এই জাতি আবারও রাজপথে নেমে রক্ত দিবে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, 70% জনগণের গণরায়কে অবিলম্বে বাস্তবায়ন করুন। আমরা সকলেই জানি কারচুপির মাধ্যমে 49% ভোট পেয়ে আপনারা সরকার গঠন করেছেন। সুতরাং 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। ও দুঃখিত, গত 17 বছর শেখ হাসিনা ভারতের দাস হয়ে পালানোর জন্য রাস্তা তৈরি করেছিলেন, কিন্তু আপনারা তো গত 2 মাস আগে ক্ষমতায় এসেছেন, সবেমাত্র দালালি শুরু করেছেন, এখন পর্যন্ত তো সেই পথ তৈরি করতে পারেননি। সুতরাং আপনারা পালানোর পথ পাবেন না। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের আগে ছাত্রলীগ যেমন ক্যাম্পাসগুলোতে অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম বাস্তবায়ন করেছিল, ঠিক একই কায়দায় গত 2 দিন ধরে ছাত্রদল সেটা করে যাচ্ছে। আমরা ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আওয়ামী লীগ হয়ে উঠতে চান না। যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, এই জাতি আপনাদেরকেও প্রতিহত করবে। আওয়ামী লীগের মতো অস্ত্র ব্যবহার করতে যায়েন না। এই জাতি যদি একবার আপনাদেরকে মন থেকে উঠিয়ে ফেলে, আপনাদেরকেও পালাতে বাধ্য করবে। সর্বশেষ বলতে চাই, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করুন, নয়তো পালানোর জন্য রাস্তা প্রস্তুত করুন। আজ যেটা বলবো, কিছুদিন আগে আমরা দেখেছি শান্তারামের একটা মেয়ে ডাবির টিএসসিতে আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে তার থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। আমরা তাদেরকে বলতে চাই, এটা প্রায় 95% জনগণের 95% মুসলমানের জনগণের বাংলাদেশ। সুতরাং এই দেশে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার থাকবেই থাকবে। যদি আপনারা সেটাকে ঠেকাতে চান, তাহলে আপনারা থাকবেন না। ইনকিলাব জিন্দাবাদ।